রেশন কার্ডের নতুন অ্যাপ্লিকেশন করার জন্য নতুন ফর্ম সদ্য প্রকাশিত হয়েছে। এই ফর্মটি দেখতে পাচ্ছেন, কমন অ্যাপ্লিকেশন ফর্ম রুরাল। আগের অফলাইন ফর্ম ফিল আপ ভিডিও অনেকেই আপনারা দেখতে পাবেন ইউটিউবে, তবে এই ফর্মের ফিল আপ কিন্তু আপনারা দেখতে পাবেন না ইউটিউবে। আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে এখন এই ফর্মটি দেওয়া হচ্ছে, তাতে আপনাদের অসুবিধে হচ্ছে ফর্মটি ফিল আপ করার। তাই আমি নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন কিভাবে করবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন দুটো ফর্ম রয়েছে। একটি হচ্ছে রুরাল এলাকার জন্য, অর্থাৎ গ্রামীণ অঞ্চলের জন্য যারা গ্রামে বাস করেন, আর একটি হচ্ছে আরবান এলাকার জন্য যারা শহরে বাস করেন। তবে এই ফর্ম দুটির আলাদা কিছু ফিল আপ পদ্ধতি নেই, একই পদ্ধতিতে ফিল আপ করা যাবে। যদি আপনি রুরাল এলাকার ফিল আপ দেখেন, সেক্ষেত্রে আরবান এলাকার ফিল আপ পদ্ধতিও একই। একটু কেবল ফর্মের ওপরটাতে লেখা রয়েছে রুরাল এলাকার জন্য রুরাল আর আরবান এলাকার জন্য আরবান। তাই এই পদ্ধতিতে আপনি নতুন রেশন কার্ডের জন্য 4 নম্বর যে ফর্ম ফিল আপ করা হয়, সেই পদ্ধতিটি দেখে দুটি ফর্মে ফিল আপ করতে পারবেন। তাই আমি আপনাদের সামনে আজকে নতুন রেশন কার্ড অফলাইন পদ্ধতিতে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে কিভাবে ফিল আপ করবেন সেই ফর্মটি, তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন রুরাল ফর্মটি, অর্থাৎ গ্রামীণ অঞ্চলের জন্য যে রুরাল ফর্মটি, সেটি আমি আজকে ফিল আপ করে দেখাচ্ছি। তবে আরবান এলাকার ক্ষেত্রেও একই পদ্ধতি, এইভাবেই করতে পারবেন ফর্ম ফিল আপ, যেভাবে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। নতুন রেশন কার্ডের জন্য যেহেতু আমি আজকের ফর্ম ফিল আপ দেখাচ্ছি আপনাদেরকে, তাই বাম সাইডে দেখুন ওল্ড ফর্ম 4, এই অপশন এর সরি ডান দিকে একদম লাস্ট দিকে চলে আসবেন। সোজা চলে এসে আপনার কাজ হবে ডান সাইডে যে একটি ঘর রয়েছে ছোট পাড়া, এই ঘরটাতে একটা রাইট চিহ্ন দেওয়া। প্রথম কাজ আপনার রাইট চিহ্ন দেওয়া। এই ঘরটাতে, ছোট ঘরটাতে রাইট চিহ্ন যেটিতে আমি দিয়ে দিলাম। এখানে দেখুন ABEF, এই 4টি কলম আপনাকে ফিল আপ করতে হবে, যেহেতু 4 নম্বর নতুন রেশন কার্ডের জন্য ফিল আপ করছেন। এই যে ঘরটা রাইট চিহ্ন দেওয়া হচ্ছে প্রথম কাজ। এরপর আপনি এগিয়ে যাবেন, নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে। কলমটা যেহেতু ফিল আপ করতে হবে, কলমের বাম সাইডে দেখুন প্রথমেই রয়েছে নেম অফ দা ফার্স্ট অ্যাপ্লিকেশন। এই নেম অফ দা ফার্স্ট অ্যাপ্লিকেশনের ঘরটাতে যার আপনি নতুন রেশন কার্ড করছেন তার নাম ক্যাপিটাল অক্ষরে ইংরেজিতে লিখে দিবেন, আর টাইটেলটা একটা ঘর ফাঁকা রেখে আপনি লিখে দিবেন সেই টাইটেলটি। একটি ঘরে একটি লেটার বসবে। এরপর নিচে যাবেন, নিচে দেখতে পাবেন নেম অফ দা ফাদার অথবা মাদার, অর্থাৎ বাবার নাম না হলে মায়ের নাম। এই টিক মার্ক আমি লাগিয়ে দিলাম এই ঘরটাতে। এটাতে আপনি ওই যদি বাচ্চার করেন, সেক্ষেত্রে বাবার নামটা এই জায়গাটাতে লিখে দিবেন। দেখুন আমি ছোট্ট ছোট্ট বিন্দু দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবেন। এইভাবেই ক্যাপিটাল লেটারে সমস্ত কিছুই লিখবেন। একটা ঘরে একটি লেটার হবে। তারপরে রয়েছে রিলেশন। এই রিলেশনটা আপনি দিয়ে দেবেন ফাদার, মাদার, সন, ডটার, ব্রাদার, সিস্টার জনটা হবে। যেহেতু বাবার নাম লিখেছেন, তাই ফাদার যেটা রয়েছে সেই ফাদারের উপরটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন, এইভাবে যেভাবে আমি দিয়ে দিলাম। এরপর নিচেই রয়েছে জেন্ডার। এই জেন্ডার মানে হচ্ছে কি, যার জন্য নতুন রেশন কার্ড আবেদন করছেন তিনি মহিলা না পুরুষ। সেক্ষেত্রে আপনি কি করবেন না, ফিমেল হলে অ্যাপ রয়েছে তার বাম সাইডে তাতে টিক দিবেন, আর পুরুষ হলে এখানে এই এম রয়েছে তার বাম সাইডটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন, এইভাবে যেভাবে আমি দিয়ে দিলাম। এরপর ডান দিকে দেখুন মোবাইল নম্বর অপশন রয়েছে, যেটিতে আপনাকে একটি সচল মোবাইল নাম্বার লিখতে হবে। দেখুন এই মোবাইল নাম্বারের ঘরটাতে 10 ডিজিট মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যেটি সচল রয়েছে মোবাইল নাম্বারটি। এরপর নিচে রয়েছে ডেট অফ বার্থ, জন্ম তারিখটা আপনি
এই ডান দিকের ঘরটাতে ডেট, মান্থ আর ইয়ার হিসেবে দিয়ে দেবেন। তারপরেই দেখুন রয়েছে আধার নম্বর। এই আধার নম্বর যদি আধার থাকে তাহলে আধার নাম্বারটা দিয়ে দেবেন। তবে 5 বছরের নিচে যদি বাচ্চার আধার থাকে তবে আধার নাম্বার দেবেন, যদি আধার না থাকে সেক্ষেত্রে আধার নাম্বার না দিলেও চলবে। এখানে আধার নাম্বারটা যেভাবে আমি দিয়ে দিচ্ছি বিন্দু দিয়ে সেভাবে আধার নাম্বারটা দিয়ে দেবেন। এরপরেই দেখে নেবেন ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল। সেটাতে যদি কোনো আবেদনকারী ডিজিবিলিটি হয় অর্থাৎ হ্যান্ডিক্যাপ ইত্যাদি হয় তাহলে সেখানে রাইট চিহ্ন দিবেন, না হলে ওই যে 4টি অপশন রয়েছে এই যে ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল এখানে কোনো দেওয়ার দরকার নেই। নিচে দেখুন রয়েছে ডিআরসি নম্বর ইফ অ্যাভেলেবল। যদি ডিআরসি মানে কি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড নম্বর যদি থাকে তাহলে যেহেতু আপনি নতুন আবেদন করছেন তাই ডিজিটাল রেশন কার্ড নম্বর থাকবে না, তাই সেটা দেওয়ার দরকার নেই। যার আপনি রেশন কার্ড আবেদন করছেন তার রেশন কার্ড নম্বর নেই, তাই ডিআরসি নম্বর দেওয়ার এখান কোনো প্রয়োজন নেই। তাই আপনি এগিয়ে যাবেন। ডান সাইডে কাস্ট, জাতি, এসসি এসটি না আদার যেটা হবে সেটাতে ডান দিকটাতে ঘরটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। আপনার পরিবারে রয়েছে কার্ডের টাইপ এওয়াই পিএইচএইচ না এসপিএইচএইচ না আরকেএসওয়াই 1 আরকেএসওয়াই 2 না ওল্ড পেপার রেশন কার্ড রয়েছে, যেটাতে হবে বাম সাইডের ঘরটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। যেটা আপনার পরিবারে রেশন কার্ড রয়েছে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি নির্বাচন করে। এরপর যদি দ্বিতীয় অ্যাপ্লিকেশন থাকে তাহলে এগুলো লিখবেন যেভাবে লিখলাম আগের দিকে, নতুবা আর আপনাকে কিছু এখানে লিখতে হবে না। যদি আপনি একজনেই পরিবারে যুক্ত হওয়ার জন্য রেশন কার্ড করছেন তাহলে একজনের লেখার পর আপনি এগিয়ে যাবেন পরের দিকে, সেখানে দেখবেন বি অ্যাড্রেস অফ দা অ্যাপ্লিকেশন অর্থাৎ বি ক্যাটাগরি যেটা আপনার আছে সেটা ফিল আপ করতে হবে। যেহেতু 3, 4, 6, 8, 10, 13 ক্ষেত্রে এটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এখানে প্রথমে রয়েছে দেখুন সাব ডিভিশন অর্থাৎ মহকুমা। সাব ডিভিশন মানে মহকুমা, তাই এই সাব ডিভিশন নামটা আপনাকে দিতে হবে। মহকুমার নাম এই যে এই জায়গাটাতে লিখে দেবেন ডান সাইডের ফাঁকা ঘরটাতে। এরপর পোস্ট অফিস, পোস্ট অফিস আপনার এলাকার সেটা এইখানটাতে লিখে দিবেন এই যে ফাঁকা ঘরটাতে। এরপর রয়েছে বাম সাইডে দেখুন নিচের দিকে ব্লক না মিউনিসিপ্যালিটি, যে এলাকা হবে সেটা আপনি একটু রাইট চিহ্ন দিয়ে দেবেন ওপরটাতে। তারপরে ব্লকের বা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেই নামটা ডান সাইডে ফাঁকা ঘরটাতে লিখে দিবেন এই যে এই ঘরটাতে ব্লকের নাম, ব্লক যদি হয়। এরপর ডিস্ট্রিক্ট জেলার নাম, তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম। এরপর এই গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়ার পর রয়েছে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম। ডান সাইডে ফাঁকা ঘর রয়েছে এই যে ভিলেজের ডান সাইডে ফাঁকা ঘরটাতে এই ঘরটাতে ভিলেজের অর্থাৎ গ্রামের নামটা লিখে দিবেন। এরপর পিনকোড এলাকার পিনকোড নাম্বারটা এখানে লিখে দিবে, যে 6 সংখ্যার পিনকোড নাম্বার হয় সেই পিনকোড নাম্বারটা লিখে দিবেন। পিনকোড নাম্বার দিয়ে দেওয়ার পর পরবর্তী পেজে চলে যাবেন। দ্বিতীয় পেজে দেখুন এই দ্বিতীয় পেজটিতে প্রথমে দেখতে পাবেন সি কলম আপনাকে ফিল আপ করতে হবে না, এটা হচ্ছে 3, 6, 10 আর 13 ক্ষেত্রে প্রয়োজন, তাই এই কলমটি আপনাকে ফিল আপ করতে হবে না যেহেতু আপনি নতুন রেশন কার্ড পরিবারে করতে চাইছেন। তারপরে ডি কলম, এটাও আপনাকে ফিল আপ করতে হবে না, এটাও কিন্তু নতুন রেশন কার্ড যিনি করছেন তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 6, 7, 13, 14 ক্ষেত্রে এই ডি কলমটা প্রযোজ্য, এটাও আপনি পাশে রেখে চলে যাবেন, এটাও আপনাকে ফিল আপ করতে হবে না। পরবর্তী ই যে অপশনটি রয়েছে ই অপশনে চলে যাবেন। ই কলমটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনার পরিবারে যার রেশন কার্ড বানাচ্ছেন তার বাবার বা যে কোনো একজন ব্যক্তি সেই পরিবারের রেশন কার্ডের নামটা এই জায়গাটাতে লিখে দিবেন। 18 বছরের উপরে যেন সদস্য হয় সেই সদস্যের নাম লিখবেন, বা যার রেশন কার্ড বানাচ্ছেন তার বাবার রেশন কার্ডের নামটা যেটা রয়েছে সেই নামটা এখানে লিখে দিবেন। এরপর রেশন কার্ডের নম্বরটা লিখে দিবেন। রেশন কার্ডের নাম্বারটা লিখে দেওয়ার পর ডান সাইডে যে যার আপনি রেশন কার্ডের নাম নাম্বার দিলেন সেই ব্যক্তি রেশন কার্ডের টাইপটা কি রয়েছে, এওয়াই না পিএইচএইচ না এসপিএইচএইচ না আরকেএসওয়াই 1 না আরকেএসওয়াই 2, যেটা হবে তার বাম সাইডে যে ঘর রয়েছে সেটাতে টিক মার্ক দিয়ে দেবেন। যার আপনি এখানে রেশন কার্ডের নাম্বার আর নাম লিখলেন তার আধার কার্ডের নাম্বারটা লিখে দিবেন।
ডান সাইডে মোবাইল নাম্বারটা দিয়ে পরে রিলেশন উইথ দ্য পারসনে চলে যাবেন। এখানে যেটা রিলেশন হবে অর্থাৎ যার আপনি রেশন কার্ড বানাচ্ছেন তিনি, এখানে যদি ফাদার নাম দিয়ে থাকেন তাহলে সন এই অপশনটাতে রাইট চিহ্ন দেবেন, আর যদি কোনো আপনার মেয়ের ক্ষেত্রে করেন তাহলে ডটার অপশনটাতে রাইট চিহ্ন দিবেন বাম সাইডে। এরপর এগিয়ে যাবেন, দেখতে পাবেন এখানে রয়েছে অ্যাপ কলম অ্যাপ। এখানে 3, 4, 8 ওল্ড ফর্মের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, অর্থাৎ পরিবারে যেহেতু আপনি নতুন রেশন কার্ড এড করছেন সেক্ষেত্রে আপনাকে এই অপশনটি ফিল আপ করতে হবে, অ্যাপ ডিক্লারেশনটি। দেখুন এখানে এই জায়গাটি আরো গুরুত্বপূর্ণ। এখানে যে প্রথমে রয়েছে আই সার্টিফাই দ্যাট মাই ফ্যামিলিজ আর অ্যাপ্লাইং ফর নিউ রেশন কার্ড, অর এই যে আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি, এখানে এই যে বর্ডারের মধ্যে যতগুলো টিক মার্কের যে জায়গা রয়েছে, ঘর রয়েছে ছোট ছোট, একটিতেও টিক মার্ক দিবেন না। একটিতেও যদি টিক মার্ক দেন তাহলে কিন্তু আপনার নতুন রেশন কার্ড আর হবে না। এই ক্রাইটেরিয়া গুলো আপনার যদি থাকে তাহলে আপনি রেশন কার্ড পাবেন না। তাই এই ঘরগুলো একটিতেও টিক দিবেন না, যে বর্ডারটা আমি দিয়েছি সেই বর্ডারের মধ্যে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরো কিছু টিক মার্কের জায়গা রয়েছে, ছোট্ট ছোট্ট ঘর রয়েছে। সেই ঘরগুলোর যেটা আপনার ক্ষেত্রে হবে সেই ঘরগুলোর একটিতে টিক মার্ক বা দুটিতে টিক মার্ক দিয়ে দিবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি যেটি সেই একটিতে অবশ্যই টিক মার্ক দিবেন। এটিতে বলেছে যে কোন ক্রাইটেরিয়া গুলো আপনার নেই। উই আর এ হাউস হোল্ড উইদাউট শেল্টার, আমার কোনো বাড়ি নেই। এই যে এই এরিয়াটা দেখিয়ে দিচ্ছি, এখানে একটি বা দুটিতে আপনাকে টিক মার্ক দিতেই হবে। এখানে আমি একটিতে দেখিয়ে দিচ্ছি, সেটাতে টিক মার্ক দিয়ে দেবেন, তাতে ঠিক হয়ে যাবে। ডান সাইডে যে উই আর হাউস হোল্ড উইথ অনলি ওয়ান রুম উইথ কুচুয়া ওয়ালস এন্ড রুফ, এই যাতে টিক চিহ্ন দিবেন। আর যদি এসটি এসসি দের ক্ষেত্রে ফিল আপ করে থাকেন এই এসসি এসটি জায়গাটাতেও রাইট চিহ্ন দেবেন। আদারের ক্ষেত্রে এসসি এসটি টাতে টিক চিহ্ন দেবেন না। দেওয়ার পর এগিয়ে যাবেন পরবর্তী যে স্টেপটি রয়েছে, আর কিছু নেই, আপনাকে শুধুমাত্র এই যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশন ওপরটাতে একটা সিগনেচার করে দিবেন। আবেদনকারীর ফাদার বা যে কোনো ব্যক্তি একজন সেই পরিবারের সাইন করে পরে এর সাথে যার রেশন কার্ড করছেন তার যদি 5 বছরের নিচে হয় তাহলে জন্ম সার্টিফিকেট জেরক্স, আর আধার কার্ড থেকে থাকলে আধার কার্ডের জেরক্স, আর তার বাবার আধার কার্ড রেশন কার্ডের জেরক্স, অর্থাৎ যার ইতিমধ্যে আপনি রেশন কার্ডের আধার কার্ডের নম্বর নাম লিখলেন সেই ব্যক্তির রেশন কার্ড আধার কার্ডের জেরক্স দিয়ে দেবেন, দিয়ে পরে জমা করবেন।